দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের গণিত বিভাগের অনলাইন ক্লাস থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আশা করি যে যেখানে আছো সুরক্ষিত আছো, ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদের ক্লাস নিচ্ছিলাম যোগাযোগকরণ অনুশীলনী 10-এর বি। ইতিমধ্যে যোগাযোগকরণের একটি ক্লাস আমরা শেষ করেছি। আমি কিছু ফর্মুলা শেখার জন্য তোমাদের বলেছিলাম। আশা করি ফর্মুলাগুলো তোমরা দেখেছ এবং আমি এই যে প্যান্ডেমিক সিচুয়েশান এর বেশ আগেই ক্লাসে তোমাদের একটি ফর্মুলা শিট দিয়েছিলাম। ওই শিটটার ভিতর তোমাদের এই ফর্মুলাগুলো রয়েছে। ওই ফর্মুলাগুলো তোমরা আশা করি দেখেছ। আজ ওই সব ফর্মুলাগুলো ব্যবহার করে আমি যোগাযোগকরণের কিছু অঙ্ক করব। তোমরা এই অঙ্কগুলো দেখো। তারিখ 12/12/2020। অনুশীলনী 10-এর বি। কত নম্বরটা করব আমরা? 10-এর বি এর একটি অঙ্ক আমরা পূর্বের ক্লাসটিতে করেছি। আজকে করব 3-এর 5 নাম্বার। 3-এর 5 নাম্বার অঙ্কটি কি আছে? ইন্টিগ্রেশন cos to the power 4x dx। এটা আমরা লিখতে পারি, প্রথমে তুমি এরকম করে লেখো, cos to the power 4x dx কে আমি এইভাবে লিখতে পারি, তাতে এটার মানের কোনো পরিবর্তন হয় না। পরবর্তীতে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন 1/2 × 2 cos স্কয়ার x dx। এবার 1/2টাকে বের করে নিয়ে আসো। যেহেতু গোটা অঙ্কটার পরে একটি হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে 1/4 হিসাবে বেরিয়ে এসছে। ভিতরে কি থাকলো? 2 cos স্কয়ার x dx। এবার দেখো, ত্রিকোণমিতিক তোমাদের পূর্বেই বলা হয়েছে যে ক্যালকুলাস করতে গেলে কিন্তু ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতি সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু ক্যালকুলাসের অঙ্কগুলো করতে পারবে না। 2 cos স্কয়ার x অর্থাৎ 2 cos স্কয়ার a হিসাবে তোমাদের একটি ফর্মুলা শেখা আছে, সেটা হলো 1 + cos twice a। 1 + cos twice a 2 cos স্কয়ার a। এই সেই 2 cos স্কয়ার a অর্থাৎ 1 + cos twice a। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 1/4 1 + cos twice a। তাহলে 2 cos স্কয়ার a হলো dx। খেয়াল করছো, এই 1/2টা 1/4 বেরিয়ে এসছে, আর 2 cos স্কয়ার x এর হোল স্কয়ারটা থেকে গেল। এইবার 2 cos স্কয়ার x আমি ভেঙে নিলাম, 1 + cos twice a এই হোল স্কয়ারটা এই। এবার
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও। 1/4 এটা থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে রেখে দিতে পারো। ইন্টিগ্রেশন তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস থার্ড ব্র্যাকেট শেষ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই গোটা অঙ্কটার পরে ইন্টিগ্রেশন আছে, তাহলে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ফেলবো। 1/4 থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বাইরে থাকুক, তাহলে এটাকে আমি লিখতে পারি, অনেক কোনো মূল্য এখানে নাই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস এটা 2 বাইরে রেখে ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স লিখতে পারো, আর এটা ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x ডিএক্স। থার্ড ব্র্যাকেট শেষ করলাম। এবার দেখো তিনটে সেপারেট অঙ্ক হয়ে গেল, তিনটে সেপারেট যোগজীকরণ হলো। ইন্টিগ্রেশন ডিএক্স 1/4 যেমন আছে তেমনি থেকে যাবে। এটাকে করলে কার ডিফারেন্সিয়েশন করলে 1 dx হয় বা শুধু dx হয় x এ, তাহলে এই x বসালাম, আর এটা এই টুটাই থেকে গেল। কার ডিফারেন্সিয়েশন করলে cos আসে sin এ, ddx অফ sin x মানে cos x, তাহলে এর পরিবর্তে আমি লিখবো sin 2x, আর এই যে 2xটা আছে যেহেতু এটা তো x নয়, 2xকে আমি x ভেবে নিয়েছি, এই জন্য 2xকে আমি ডিফারেন্সিয়েশন করে ওকে ভাগ আকারে লিখে দেবো। 2x এর করলে হয় কত 2, অর্থাৎ 1/2 আকারে রেখে দিলাম। একটু সংক্ষেপে করা ওখানে, তা নাহলে তোমাদের অঙ্ক খুব বড় হয়ে যাবে। আর এটা এইখানে দেখো স্কোয়ার আছে, আবার পূর্বের মতো ওই কায়দায় করতে হবে, তাহলে 2 cos স্কোয়ারই বানাবো। 1/2, 1/2টা বাইরেই লিখতে পারো, 1/2 2 cos স্কোয়ার 2x dx। থার্ড ব্র্যাকেট শেষ করো, ইকুয়াল টু 1/4 x, এই টুটা ক্যান্সেল করে দিতে পারো, তাহলে এখানে থাকে sin 2x প্লাস 1/2 দেখো 2 cos স্কোয়ারই, অর্থাৎ 1 প্লাস cos twice a, 1 প্লাস cos twice a, এখানে এটা হলো 2x, তাহলে twice a মানে 4x হয়ে গেল। তার ব্র্যাকেট শেষ করো, আমি এইবার একটু মুছবো। আমরা এই পর্যন্ত এসেছি, এখন আমাদের এইটুকু কাজকে করতে হবে। ইকুয়াল টু 1/4 থার্ড ব্র্যাকেট x প্লাস sin 2x প্লাস 1/2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাতে পারো, তাহলে কি হলো ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos 4x dx, থার্ড ব্র্যাকেট শেষ। এই অঙ্কটাকে আবার দুটো যোগজীকরণ করে ফেললাম, এই 1/2টা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন dx একটা আর ইন্টিগ্রেশন cos 4x dx একটা, এটুকু কাজ করলে এই অঙ্কটা হয়ে যাবে 1/4 x প্লাস sin 2x প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেট, কার ডিফারেন্সিয়েশন করলে 1 dx হয়, x এর গেল ইন্টিগ্রেশন উঠে, আর এখানে কার করলে হয় cos x sin a, তার মানে sin 4x, আর এই 4x কে ডিফারেন্সিয়েশন করে ভাগ আকারে লিখে দেবো, 4x এর করলে হয় 4, অর্থাৎ 1/4, এই উঠে গেল। এবার ইন্টিগ্রেশন যখন উঠে গেল একটা কনস্ট্যান্ট টার্ম c চলে আসলো। এখন একটু সাদা লেখার ব্যবহার, অঙ্ক হয়ে গেছে 1/4
third bracket x plus sin 2x plus x by 2 plus 1/8 sin 4x plus c। একের সাইন এই দুটো যোগ করে দিতে পারো, তাহলে কত হয় 2x plus x 3x by 2 3x by 2 আর কি হলো sin 2x plus 1/8 sin 4x plus c। এখানে অ্যান্সার। এবার 5-এর 7 নাম্বার, পাঁচের 7 কি আছে, ইন্টিগ্রেশন tan sin ইনভার্স x আর রুট 1 মাইনাস x স্কোয়ার dx। এইগুলো আবার একটু ভিন্ন প্রকৃতির অঙ্ক। আমি যে অঙ্কগুলো করছি একই নিয়মের অঙ্ক একাধিক করছি না, একটা একটা করে এক একটা নিয়মের অঙ্ক করে দিচ্ছি। এটা আর একটা ভিন্ন নিয়মের অঙ্ক। দেখো এই জাতীয় যে অঙ্কগুলো তোমরা পাবা, এখানে লক্ষ্য রাখতে হবে যে এর থেকে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বা সাইন ইনভার্স এক্স একে ধরে এর যে কোনো একটা সহ একটা মান আমি বের করবো। অর্থাৎ করলে কিছুটা বুঝতে পারবা। ধরি z equal to sin ইনভার্স এক্স। এখন দেখো এই সাইন ইনভার্স এক্স এটা যদি অন্তরীকরণ করা হয়, ডিফারেন্সিয়েশন করা হয়, ddx অফ সাইন ইনভার্স এক্স অর্থাৎ cos ইনভার্স ddx অফ সাইন ইনভার্স এক্স 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা। আমি অতএব dz বাই dx ইকুয়াল টু ddx অফ সাইন ইনভার্স এক্স 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জিনিসটা কিন্তু এই অঙ্কটার ভিতর আছে, উপরে 1 আছে বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এখন যদি এইটাকে এরকম লিখি 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটাকে আমি এই কায়দায় লিখতে পারি। তাহলে 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা কি আসলো, ডিজেড। তাহলে ওইটা আমি এখানে বসিয়ে দিই, অঙ্কটা ছোট হয়ে আসবে। দেখো তাহলে এই ট্যান আর সাইন ইনভার্সের মানটা কি ধরা হয়েছে জেড, তাহলে হলো কি ট্যান জেড। আর 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। অর্থাৎ অঙ্কটা এইরকম হয়ে গেল। এই মানগুলো আমি এখানে বসাই দিলাম, জেডের মানটা এখানে বসাইছি, আর 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা এখানে বসানো হয়েছে। ফলে অঙ্কটার রূপটা এরকম এসে দাঁড়িয়েছে। এবার একটি ফর্মুলা আছে ইন্টিগ্রেশন tan x dx, এটা হলো ln sec x, তাহলে ইন্টিগ্রেশন tan x dx এর ফর্মুলা হলো ln sec x, অর্থাৎ ln sec x মানে sec z প্লাস c ইকুয়াল টু ln sec z এর মানটা কত, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এবার আমরা আরেকটি অঙ্ক করব, এটা হলো ছয়ের 21।
এটাই আছে ইন্টিগ্রেশন tan x ln cos x dx। দেখো এটাও প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক, একই কায়দারই একটি অঙ্ক, ওরকম ধরে করতে হবে। আমি এটার জন্য এখানেই ধরি দেখো এখানে কোনটা ধরলে কোনটা সহ ডিএক্স এর একটা মান পাওয়া যায়। ওই অঙ্কটাই যেমন সাইন ইনভার্স এক্স কে জেড ধরে 1/√1 - x² dx = dz মানটা পেয়েছিলাম, ঠিক ওই কায়দায় এখানে ভাবতে হবে। তুমি যদি এই মানটা ln cos x এর মানটা dz ধরো, দেখো কি আসে। ধরি z = ln cos x, তাহলে dz ডিফারেন্সিয়েশন করবো এখানে dz/dx = ddx of ln x। কি ফর্মুলা? ddx of ln x মানে 1/x, এখানে 1/x মানে 1/cos x। তা এটা তো আসলে x না, এটা আমি এইটা ln cos x কে আমি x ধরে নিয়েছি, এই জন্যে 1/x, তার মানে 1/cos x এটাকে ধরে নিয়েছি বিধায় এটাকে আরেকবার করবো। তাহলে ddx of cos x মানে -sin x, -sin x। তাহলে কি হলো? -sin/cos tan x। এইবার tan x dx, অতএব tan x dx = -dz। দেখো এই tan x dx এর মানটা কি? -dz। এইবার এই মানগুলো এই অঙ্কটাই বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা এই ইন্টিগ্রেশনের আগেই বসিয়ে দিই। tan x dx এর মানটা হলো dz, এই বসালাম সেই dz, আর ln cos x এর মানটা কি? এই z। ছোট্ট হয়ে গেল অঙ্কটা। এবার কি হলো অঙ্কটা? ইন্টিগ্রেশন 1/z dz। তাহলে কার ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে? ddx of ln x, ln x মানে হচ্ছে 1/x। এখানে যেহেতু এক্সটা জেড, ওটাকে ফর্মুলা যেহেতু ওইভাবেই ভেবে নাও। তাহলে ddx of ln x মানে হচ্ছে 1/x, ddx of ln x মানে হচ্ছে 1/x। তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস ln z, এই ইন্টিগ্রেশন উঠে গেল, প্লাস সি, অর্থাৎ মাইনাস ln z এর মান কত? ln cos x প্লাস সি, এটাই অ্যান্সার হতে হয়। এটাই অ্যান্সার। তারপরেও তোমরা আরেকটু অ্যান্সারটা দেখে নাও, একটা মাইনাস আছে। কত নম্বর করছি আমরা? 6-21। ln cos x, ঠিক আছে। তো আজকে আমি আর অঙ্ক করাবো না। তুমি অঙ্ক তো বাড়ি প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা সেইভাবে করতে পারবা না। বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা আমি সবসময় তোমাদের বলছি। তোমরা কতটা এই কথাটির মূল্যায়ন করছো আমি জানি না, তবে আজ আবারও বলছি, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। অঙ্ক ভালো রেজাল্ট করতে গেলে প্র্যাকটিস ভিন্ন অন্য কোনো উপায় নেই। আমি করাচ্ছি, তুমি বুঝতেছো, কিন্তু যখন নিজে হাতে করতে যাচ্ছ তখন কিন্তু অনেক গোলমাল হয়ে যায়। এই জন্য অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, বাড়িতে বারবার করতে হবে। এই করতে করতে হাতটা পরিষ্কার হবে, তবেই ভালো অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।